আজকে দেখাবো নিবন্ধন পরীক্ষায় বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর উত্তর। এই টপিকটা শুধু নিবন্ধনের পরীক্ষা, অর্থাৎ এটা বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়ে নিবন্ধন পরীক্ষা কিন্তু 4টি বিষয়ের উপর পরীক্ষা হয়ে থাকে। তো এখন আমি যেটা দেখাবো বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন। এখানে প্রথমে বলেছে সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম? সাগরকন্যা, সাগরকন্যা তো পটুয়াখালী, এটা সবাই জানেন। তো এটার অ্যান্সার হবে পটুয়াখালী। প্রথমটার অ্যান্সার যদি আমরা দেখি তাহলে দেখেন এই যে বন্ধুরা, এটার অ্যান্সার হবে পটুয়াখালী, পটুয়াখালী। তো তারপরে আমরা দ্বিতীয়টায় দেখি, দ্বিতীয়টায় কি বলছে। দ্বিতীয়টায় যেটা বলতেছে সেটা হলো বন্ধুরা এই যে দেখেন, পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা, পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। এর ব্যাখ্যা যদি আরো পড়তে চান তাহলে দেখেন, পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। আর এটা বিগত নিবন্ধন পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলীতে যে প্রশ্ন এসেছে স্কুল পর্যায়ে, তো আমি পরবর্তীতে কলেজ পর্যায়ে শেয়ার করব। এখন বাংলাদেশ বিষয়াবলী এগুলো শেষ করে নেব। বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তীতে নিবন্ধনের যত প্রশ্ন আছে সবগুলো আস্তে আস্তে সবগুলো শেয়ার দিব। এখন বলছে বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? বাংলাদেশ স্কয়ারে এখন কোথায় অবস্থিত এটা আপনাকে দেখতে হবে। এটা লাইব্রেরি অবস্থিত। দেখেন বন্ধুরা পাশে অ্যান্সার দেওয়া আছে, এটা লাইব্রেরি অবস্থিত। এই যে বন্ধুরা দেখেন লাইব্রেরি অবস্থিত। তো বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম কোথায় অবস্থিত? এটা এটা কি হবে বন্ধুরা? দেখেন পাশে উত্তর দেওয়া আছে, এটা অবস্থিত কক্সবাজার। তাহলে ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম, বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম কক্সবাজারে অবস্থিত। এগুলো কিন্তু সব বিগত সালের প্রশ্ন। আর নিবন্ধনের ক্ষেত্রে যেটা হয়, যেগুলো বিগত সালের পরীক্ষাগুলো থেকেই মূলত কমন পাওয়া যায়, নিবন্ধনের প্রিলি পাস করার জন্য এগুলোই এনাফ। আর 2 নম্বরে বলছে বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? বুড়িমারি, এটা তো লালমনিরহাট জেলায় অবস্থিত বন্ধুরা। তো এটা পাটগ্রাম, লালমনিরহাট জেলার পাটগ্রামে অবস্থিত বুড়িমারি স্থলবন্দর। 3 নম্বরে বলছে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত। দেখেন বন্ধুরা ফরিদপুরে অবস্থিত, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট হলো ফরিদপুরে অবস্থিত। এবার 9 নম্বরে যেতে বলছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যের কোথায় অবস্থিত? সাবাস বাংলাদেশ, এটা অবস্থিত রাজশাহী। আর এটার ভাস্কর অর্থাৎ নির্মাতা হলো নিতন কুণ্ড, তিনি হলেন সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি। ওয়ারী বটেশ্বর এটা কোথায়? ওয়ারী বটেশ্বর বন্ধুরা নরসিংদীতে অবস্থিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা ঈশ্বরদীতে অবস্থিত, এটা ঈশ্বরদীতে অবস্থিত। বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে সর্বদা সৈয়দপুর, এটা তো বন্ধুরা সবাই জানেন, সৈয়দপুরে অবস্থিত। পাশে উত্তরে দেওয়া আছে গ, দেখেছেন বন্ধুরা উত্তর গ। তো পতেঙ্গ সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? পতেঙ্গ আপনারা অনেকেই বাংলাদেশের চট্টগ্রামের কথা শুনেছেন, চট্টগ্রামের পতেঙ্গতে অবস্থিত। বন্ধুরা এই যে পতেঙ্গতে অবস্থিত চট্টগ্রামে। সাত গম্বুজ মসজিদ, বাংলাদেশের ওয়ার্ল্ড হেরিটেজ কর্তৃক স্বীকৃত যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে 7 গম্বুজ মসজিদ অন্যতম। বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? 7 গম্বুজ মসজিদ বাগেরহাট। 7 গম্বুজ মসজিদ মুঘল আমলে স্থাপিত, এটা বাগেরহাটে অবস্থিত। পল্লী উন্নয়ন একাডেমি BRDB, এটা অবস্থিত, এটা অবস্থিত কুমিল্লায়, এটা অবস্থিত বগুড়ায় বন্ধুরা, এটা অবস্থিত বগুড়ায়। কুমিল্লায় হলো BRDB আর এটা হলো RDA অর্থাৎ পল্লী উন্নয়ন একাডেমি, এটা অবস্থিত বগুড়ায়। তো আমরা যদি পরবর্তীতে আরেকটা যাই তাহলে এখানে কি বলছে বন্ধুরা দেখেন, দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কতটি? দেশে মোট উপজেলার সংখ্যা, এটা কিন্তু সাম্প্রতিক আপডেট,
যে কারণে এটার অ্যান্সার হয়নি। প্রবেশক বা কলেজ পর্যায়ে বিগত প্রশ্নের প্রশ্নোত্তর। বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? বন্ধুরা দেখেন শ্যামনগর দেওয়া আছে। তারপরে দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম লালমনিরহাট। অরিবটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় অবস্থিত? এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এটা নরসিংদীতে, সবাই জানেন। নাসিরাবাদের বর্তমান নাম কি? নাসিরাবাদের বর্তমান নাম হলো ময়মনসিংহ। এটা বন্ধুরা সবাই জানেন। তো বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? এটা কিন্তু প্রত্যেকটা জব পরীক্ষায় কিন্তু আসে। সমাজ সেবা বলেন, যে কোনো জবের পরীক্ষায় কিন্তু এটা আসে। নিবন্ধন থেকে শুরু করে মৌলভীবাজার, এটার অ্যান্সার হবে মৌলভীবাজার। আর এই পাশে যেগুলো আছে, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের বান্দরবান। তাজিনডং বিজয়, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হলো তাজিনডং বিজয়। এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, এটি অবস্থিত বান্দরবানে। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ? কোন বিভাগে? আমরা তারা জানি তো, ঢাকা বিভাগ বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ, এখানে সর্বোচ্চ জেলার সংখ্যা রয়েছে। তারপরে ভৌগোলিক নাম। কুমিল্লার পূর্ব নাম কুমিল্লা। কুমিল্লার ময়মনসিংহের পূর্ব নাম নাসিরাবাদ। নোয়াখালীর পূর্ব নাম সুধারাম। কুমিল্লার ত্রিপুরা। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ত্রিপুরা। বন্ধুরা অ্যান্সার আসছে ত্রিপুরা। তো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন, যেখানে বঙ্গোপসাগর উত্তর পূর্বে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? চন্দ্র মানে বরিশাল। বরিশাল, হ্যাঁ বন্ধুরা, এই যে বরিশাল। পরবর্তী পেজে আমরা যাই। এখানে কি বলছে? এখানে বলছে বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানা নদীর নাম কি? নাফ নদী। এটা তো বন্ধুরা সবাই জানেন, এটা একটা কমন প্রশ্ন। এটা বিগত সালের 2013-তে এসেছে, নবম নিবন্ধনে এসেছে স্কুল পর্যায়ে, 13 সালে এটা এসেছে। বিপদ সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি যে সমুদ্র সীমাটা পেয়েছি আমরা আর কি 1 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা। বন্ধুরা অ্যান্সার হবে ক নম্বর। তারপর বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? বাংলাদেশের কোন বিভাগে কোনো নেই বলতে গেলে, তো কোনটা হবে বন্ধুরা? বরিশালে এমন একটা বিভাগ যেখানে কোনো সীমানাই নেই। বাংলাদেশে কোন জেলা দুই দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত? এটা কি হবে বন্ধুরা? রাঙামাটির দুই পাশে রয়েছে, একদিকে ভারত আর একদিকে মিয়ানমার। বন্ধুরা এইটা। তো পরবর্তীতে আর একটা প্রশ্ন যদি দেখি, দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ পরবর্তীতে সিটি কর্পোরেশন হিসেবে মর্যাদা পেয়েছে। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? বাংলাদেশের আয়তনে সবচেয়ে ছোট বিভাগ হলো, বন্ধুরা দেখেন, সিলেট বিভাগ। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ হলো সিলেট। বাংলাদেশের উত্তরের উপজেলা কোনটি? তেঁতুলিয়া। তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? তিতাস। বন্ধুরা তিতাস উপজেলাটি অবস্থিত কুমিল্লায়। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? চন্দ্রদ্বীপের বর্তমান নাম হলো বরিশাল। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? ঢাকা বিভাগে 13টি জেলা আছে। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি? বাংলাদেশের উত্তরে অবস্থিত বাংলাবান্ধার পাশে কিন্তু ভারত অবস্থিত বন্ধুরা। তো এটা লাস্ট পর্যায়ে যে পেজটা দেখছি আমরা, সেটা ইউনেস্কো গত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা 1999 সালে। এটা একটা কমন প্রশ্ন, সবাই জানেন। জাতীয় শিশু দিবস কবে? এটা 17ই মার্চ, অর্থাৎ 17 মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিন। সে একই দিনে কিন্তু
জাতীয় শিশু দিবস পালিত হয়ে থাকে বাংলাদেশে। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান সপ্তম। এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স, এটা হবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা। উপমহাদেশের প্রথম যখন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় তখন এর প্রতিষ্ঠাতা ছিলেন স্যার উইলিয়াম জোন্স। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে রাষ্ট্র? সিয়েরা লিওন। বন্ধুরা, বাংলাকে দ্বিতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন। বাংলা ভাষায় বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে, এই যে বন্ধুরা ওই প্রশ্নটাই সেম, সিয়েরা লিওন। কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষা মর্যাদা পেয়েছে? বন্ধুরা ওই একই প্রশ্ন, সিয়েরা লিওন। বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি? এটা বাংলাদেশ ভারত সীমান্ত। বিশ্বের পঞ্চমতম সীমান্ত, বাংলাদেশ আর ভারতের সাথে কিন্তু বৃহৎ একটা সীমান্ত রয়েছে বাংলাদেশের। তো এটা বিশ্বের পঞ্চম বৃহত্তম একটি সীমান্ত। মংডু কোন জোটে? এটা মংডু কিন্তু মায়ানমারের সাথে যে এটা সীমান্ত রয়েছে বন্ধুরা, সেটাই আর বলতেছে আর কি। মায়ানমার আর বাংলাদেশ আর মায়ানমার, তাহলে ক হবে উত্তর। বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য কত? এটা বাংলাদেশের সীমানা 5138, ক নাম্বারের উত্তর হবে। বাংলাদেশের সাথে কয়টি জেলার সীমানা রয়েছে? বাংলাদেশের কয়টি জেলার? এটিও দুইটি, অর্থাৎ বাংলাদেশের দুইটি সীমানা রয়েছে, এগুলো হলো ভারত আর মায়ানমার। কয়টি দেশে? এটা দুইটি দেশ। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 121 নটিক্যাল মাইল, এটা 12 নটিক্যাল মাইল হবে বন্ধুরা। তো ক নাম্বারে 121 নটিক্যাল মাইল আছে, তো যদি উত্তরে না থাকে তাহলে এটা দিয়ে দেবেন, ক নাম্বার দিয়ে দেবেন। তো বন্ধুরা এই পর্যন্তই, আর পরবর্তীতে আমি নিবন্ধনের সকল আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।